একটা ঘটনা সামনে আইছে হঠাৎ করিয়া। বনি ইসরাইলের কওমের মধ্যে এক ব্যক্তি বহুত বড় আবিদ, বহুত বড় পরহেজগার, বহুত আল্লাহ করনেওয়ালা, আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি, আল্লাহর কষ্টটি হাসিল করার লাগিয়া আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে এমন জায়গা গেলা যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, নালার পাড়ের মধ্যে ছোট মোটো একটা ঝুপড়ি বানাইয়া, ঘর বানাইয়া আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত আরম্ভ করল। একটানা লাগাতার 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করলা, নামাজ পড়লা, তিলাওয়াত করলা, জিকিরের মধ্যে মশগুল। পরবর্তীকালে আলমের কাছে আরো করলা, দোয়া করলা, আল্লাহ আপনি আমারে যখন মৌত দেও আমারে তখন মৌত পান্তা সজিদার অবস্থার মধ্যে আমারে মৌত দিও। আখেরি সময় যখন আমার জান কম ধরবায় সজিদার অবস্থার মধ্যে আমারে আল্লাহ আমার উঠা নিও, আমার উঠা দিও রে আল্লাহ। এই যে আল্লাহ কবুল মৌত হইছে সজিদার অবস্থার মধ্যে। আমার বুজুর্গ হল, ভাই হল, আল্লাহর কাছে সেই বান্দায় হইল আল্লাহ কোন গলি মহল, গালি মহল, দুশ্মন ওরা তো আমারে মৌত করিও না, আমারে সহি সালাম রাখি রাখি ইবাদতি রাখি রাখি সজিদার অবস্থার মধ্যে আল্লাহ কবুল করলা। আল্লাহ এমন একটা নালার পানি জারি করিয়া দিলা, এত মজার পানি, এত মজা। আল্লাহর বান্দায় এই পানি পিয়া পিয়ই পান করুন, গোসল করুন, উযু করুন, দরকার হিসাবে ব্যবহার করুন। আর যারে একটা আনার গাছ, একটা ডালিম গাছ আল্লাহ দান করলা, এই ডালিম গাছের ডালিম খাইতে তখন, আনর খাইতে তখন এত মজার আনর, এত মজার পানি ব্যবহার করুন। আর ইবাদতের মধ্যে মশগুল। 500 বছরে একটা ইবাদত আল্লাহর বান্দা করতে থাকলা, সজিদার অবস্থার মধ্যে মৌত হইল। ওইটা হয় কিয়ামতের দিন এই ব্যক্তিরা উঠানি হইব, উঠানির বাদে হওয়া হইব ও বান্দা তুমি 500 বছর ইবাদত করছো, সজিদার অবস্থার মধ্যে তোমার মৌত হইছে, সজিদার অবস্থার মধ্যে উঠানি হইছে, তুমি তোমার ইবাদত দ্বারা জান্নাত যাইতারি, আমার রহমত দ্বারা জান্নাত যাইতাই, বেহেশত যাইতাই। আমার রহমতটা তোমার ইবাদত দিয়া বান্দা হইব হতা আল্লাহ আমার ইবাদত দ্বারা আমি বেহেশত যাইতাম। ও হইবা ঠিক আছে। ও বন্দার 500 বছরের ইবাদত আর সজিদার অবস্থার মধ্যে মৌত, আর সজিদার অবস্থার মধ্যে তাকে উঠানি, সমস্ত ইবাদতে পাল্লার এক সাইডে রাখো, আর পাল্লার এক সাইডে একটা বুড়ি রাখো, চকুর বুড়ি রাখা হইব। রাখার বাদে দেখা যাইব একটা বুড়ি আল্লাহ পাল্লার যে সাইড ও সাইড বাড়ি হয়ে যাইব গিয়া। আর 500 বছরের ইবাদত যে আল্লাহর বান্দা করছয়, আর সজিদার অবস্থার মধ্যে মৌত হইছে, সজিদার অবস্থার মধ্যে উঠানি হইছে, এই পাল্লার এই সাইড ইগনাইন আপনার হালকা হয়ে যাইব। আল্লাহ হইবা ও ফেরেশতা হল, আমার বান্দা কইছে তার ইবাদত দিবে তো যাইতো 500 বছর ইবাদত করছে, আর সজিদার অবস্থার মধ্যে মৌত হইছে, সজিদার অবস্থার মধ্যে উঠানি হইছে, ওদিকে তার ইবাদত দিয়ে পারছে না। আমার একটা বুড়ির নিয়ামত একটা বুড়ি, ও বুড়ি শুকরিয়া আদায় করতে পারছে না, ওদিকে তারে দুজোর মধ্যে লইয়া যায়। ফিরিস্তাই কারাম হলে দুজোর মধ্যে লইয়া যাবা আরম্ভ করবা।
ফিরি ফিরিয়া চাইব, বারবার ফিরি ফিরিয়া চাইব। আল্লাহর রহমতে জুস মারব, আল্লাহ কইব ফিরিস্তা হল আমার বান্দারে জিগাও কি বারবার ফিরি ফিরি চাইবার কারণটা কিটা, কোন কারণে ফিরি ফিরিয়া চায়। আল্লাহর বান্দারে জিগানির বাদে সেই বান্দা উঠে কইব আল্লাহ আপনার রহমতর বাসাইয়ার। আল্লাহ কইব আমার বান্দারে ফিরাইয়া আনো, ফিরাইয়া আনো। ফিরাইয়া আনার বাদে আল্লাহ কইব ও আমার বান্দা এই জজবার জুস সে দিল যে 500 বছর একটানা ইবাদত করলায় আর সজিদার অবস্থার মধ্যে বহুত হইল, আল্লাহ আমার রহমত দ্বারা দান করছো বলে তোমারে গলি মহল জালি মহল দুশ্মন হল তাই তোমারে জান আমি আমন আছি, শান্তির আছি, এটা থেকে বাঁচাইয়া আছি, তাকে করছে বলে আমার রহমত দ্বারা করছো বলে ডালিম যেন হইলা আপু দইয়া ডালিম হইলা ভানি ব্যবহার হল্লা নালা করে তাকে দিল বলে আল্লাহ এটা খারাপ, আপনার রহমত আর দয়া দ্বারা হইছে, এবং আপনার দয়ার মায়া দিয়ে রহমত দিয়ে আমার ব্যবসার মধ্যে দে। আমার বুজুর্গ হলার ভাই হল হওয়ার মকসুদ হলো কথা সমস্ত জিন্দেগি ইবাদত করবাই, কিন্তু আল্লাহর ইচ্ছা বুড়িলেন বুড়ির নিয়ামত শুকরিয়া আদায় আমরা করতে পারতাম না। অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ আমরা গাড়িয়া রাখছেন। ভাই হলে আমার বুজুর্গ হলার ভাই হল দাঁত একটা বড়ার বাদে দাঁত আর কখনো ইলার দাঁতর লাগাই দিতে পারে না। চকুর জুতি যাবার বাদে সেই জুতি আর ঘুরিয়ে আসে না। পাও ভাঙ্গার বাদে রোড হারানির বাদে আমার অসার ওভার বাদে প্রথম করলা খান পাও আর ঠিক হয় না। আল্লাহর নিয়ামত হল আল্লাহ সিনাইয়া নেওয়ার বাদে হযরত হুযাইন ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আমি না দেখছি না আল্লাহ নিয়ামত ছাড়িয়া দিছো, আপনি বারবারে ঘুরাইয়া দিলেছো। অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ আপনার আমারে গাড়িয়া রাখছেন, কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি আর না। খালি বিবি বাচ্চা লইয়া আসি, জন লইয়া আসি, আওলাদ লইয়া আসি, দোকান ও মুকান লইয়া আসি, গাড়ি ও বাড়ি লইয়া আসি, ব্যবসা বাণিজ্য লইয়া আসি, আল্লাহরে বলি গেলাম, আল্লাহরে বলি গেলাম। আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে হন আইছে না এত মুকমিল হন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমার বুজুর্গ হলার ভাই হল আমার আল্লাহ কইত্রা মানুষের দুনিয়ার জিন্দেগির ব্যবসা বাণিজ্য খামখাস চাকরি নকরি দুনিয়ার সমস্ত জিনিস সুন্দর করতে থাকে, জানতে থাকে, এই দিকে আগাইতে থাকে, লাভবান হইতে থাকে, আর আখিরাতে ভুলি যায়, আল্লাহ ভুলি যায়। মানুষের আখির জিন্দেগি বরবাদ হয়ে যায়, বান্দা সর্বনাশ হয়ে যায়। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া وهم عن الآخرة هم غافلون। একমাত্র আউলিয়া কেরাম হল ছাড়া আর আপনি আমি প্রত্যেক মানুয়ালি কিলা দুনিয়ার দিকে আগাল যায়। দুনিয়া হাসিল করা যায়, দুনিয়া এত টানা যায়। কারবারের মধ্যে আমি বেশি টাকা ইনকাম করতাম, দোকানদারির মধ্যে বেশি করতাম, সবজিয়াতের মধ্যে বেশি আমি ঘটাইতাম, খেত আমি বেশি করতাম, আমি বালা কইনা বিয়া করতাম, আমার বেশি আওলাদ হইতাম। সব দিকে মানুষের দুনিয়ার যেমন জাফিয়া করি আমার আল্লাহ কইছে আখিরাত বরবাদ হয়ে যায় গিয়া। দুনিয়া যখন মানুষ মগ্ন হয়ে যায় আখিরাতের জিন্দেগি বরবাদ করে ফেলাই দেয়, আল্লাহরে ভুলে যায়। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর মায়ার বানার লাগি সব থেকে শ্রেষ্ঠ যে আমল, এই সমস্ত আমল হল ছাড়িয়ে আমরা করিয়া। আমার আল্লাহ ফরমান ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফারাদতু আলাইহি। বান্দা আল্লাহর মায়ার বানার লাগিয়া
আল্লাহ নিকটস্থ লাভ করার লাগি সব থাকি উত্তম আমল হইল বাড়িয়া আমল হইল সব থাকি উপর আমল হইয়া তাহলো সব থাকি বড় আমল হইয়া তাহলো যে আমল ছাড়া বন্দা আল্লাহর মায়া আর বলতে পারে না এটা হইল সমস্ত ফজিলাত। পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ, রমজান শরীফের রোজা, যদি যাকাত ফরজ হয় যাকাত, আপনার হজ ফরজ হইলে হজ, সমস্ত ফরজ হল। এই সমস্ত যদি আপনার বান্দার উপরে ফরজ থাকে আর আদায় করে না, বান্দা কোন সময় হির হইতে পারত না, হইতে পারত না, আল্লাহর মায়া হইতে পারত না, মুক্তি পাইত না। এই সমস্ত গুরুত্ব দিয়ে আদায় করা লাগবো, আমরা আদায় করতাম আর আমরা আল্লাহর রহমতের পুরা আশা আকাঙ্ক্ষা রাখতাম। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া আমরার কোনো গতি নাই। আমার বুজুর্গ হল, ভাই হল, আল্লাহ তার নিয়ামতের মধ্যে আমরা গাড়িয়া রাখি দিছ, কোন এক নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করা শুরু করি শেষ হইত না।